বাড়িতে কোনো সবজি নেই? আরে কোনো চিন্তা নেই, আলু আছে তো, আলু দিয়েই বানিয়ে ফেলুন এই অসাধারণ টেস্টি রেসিপিটা। বানানোটা যে কত সোজা আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে পরে বুঝতে পারবেন। আমি কতগুলো আলুকে 4 টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লবণ। সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। আসলে কর্নফ্লাওয়ারটা দিচ্ছি আলুগুলোকে যখন ভাজবো তখন আলুগুলো একটু ক্রিস্পি হবে। এবারে আমি আলতো হাতে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব আলতো হাতে করতে হবে, আলুগুলো তো সেদ্ধ করা আছে, খুব বেশি চাপ দিলে পরে আলুগুলো ভেঙে যাবে। তখন আমি আলুগুলোকে একটু গোটা গোটাও রাখতে চাইছি, তাই খুব আলতো হাতে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি এটাকে সরিয়ে রাখছি। একটা লোহার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। আমি লোহার কড়াই ব্যবহার করব, এতে রান্না করা খুব সোজা। এতে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যায় না তরকারি, বা যে কোনো ফ্রাই করি যা জিনিস সেগুলো লেগে যায় না। এবারে আমি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে আমি ম্যারিনেট করা আলুর টুকরোগুলোকে একটু ফ্রাই করে নেব। একসঙ্গে সবগুলো দেবো না, অল্প অল্প করে ব্যাচে ব্যাচে আমাকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভাজাটা খুব সুন্দর আসবে। একসঙ্গে দিয়ে দিলে পরে একটার সঙ্গে একটা লেগে গিয়ে খুব ভালো করে ভাজাটা হয় না, তাই অল্প অল্প করে আমি ভেজে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে আলুর গায়ে। অনবরত কিন্তু নাড়তে হবে, বেশ সুন্দর করে পিটুপিট করে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটাকে যত সম্ভব ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে আলুর গায়ে, দেখুন। এবার বাকি আলুগুলোকেও আমি একইভাবে ভেজে নেব। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। হাইতে রাখলে পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে খুব তাড়াতাড়ি। আলু তো সেদ্ধ করাই আছে, তাই অনবরত কিন্তু নাড়তে হবে। এই রেসিপিটা বানানোর জন্যে আপনাদেরকে বাজার থেকে কোনো এক্সট্রা জিনিস কিনে আনতে হবে না। প্রত্যেকের বাড়িতেই তো আলু থাকে, তাই আলুতেই এই রেসিপিটা বানানো হয়ে যাবে। রাতে ডিনারে যদি এটা বানিয়ে নেন তাহলে কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি 2খানা রুটি কিন্তু বেশিই খাবেন আপনারা। এত সুন্দর আর টেস্টি রেসিপি তৈরি হতে চলেছে। এই আলুগুলো ভাজা হয়ে গেছে, এটা থেকে আমি কড়াই থেকে তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিলাম। কড়াই তেলের পরিমাণটা একটু কমে গেছিলো, তাই 1 টেবিল চামচ মতো সর্ষের তেল আমি আবার দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরেটাকে একটু ফ্রাই করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনের কুচি। রসুনের কুচিটা দিয়ে দিলে পরে গরম তেলের মধ্যে রসুনের গন্ধটা ঢুকে যাবে, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। অনবরত কিন্তু নাড়তে হবে যাতে রসুনটা পুড়ে না যায় আর ভাজাটাও ঠিক মতন হয়ে যায়। রসুনটা বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে যখন, তখন আমি 2খানা মাঝারি সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। আমি লবণ দিয়ে আলুগুলোকে সেদ্ধ করেছিলাম আর ভাজার সময় কিছুটা লবণ দিয়েছিলাম, তাই এখানে লবণের পরিমাণটা খুব কম দিলাম। আর 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্যে। আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 টেবিল চামচ মতো। লঙ্কাটা কিন্তু আপনারা নিজের পছন্দ মতো দেবেন। 1 টেবিল চামচ মতো ভিনিগারও দিয়ে দিলাম। আর এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সোয়া সস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়তে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি। দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু টমেটোগুলো একেবারে গলে গেছে আর সুন্দর একটা কালারও এসে গেছে। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আপনারা অবাক হয়ে যাবেন যে সামান্য উপকরণ দিয়ে এত সুন্দর একটা টেস্টি রেসিপি তৈরি হয়ে গেল। এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1খানা পেঁয়াজ কুচি। আগে দিয়ে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু শুধু নাড়ার কাজ, অনবরত কিন্তু নাড়তে হবে। সুন্দর একটা কালারও চলে আসবে নাড়তে নাড়তে, কিন্তু পুড়ে যাবে না। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে পরে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসে আর সুন্দর একটা গন্ধও বেরোয়। আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আগেই বলেছি শুধু নাড়ার কাজ, নেড়ে নেড়ে আলুর রেসিপিটাকে একেবারে শুকনো শুকনো করে ফেলতে হবে। একটু পোড়া পোড়া এসে যাবে, কিন্তু পুড়ে যাবে না, একটা পোড়া পোড়া কালার এসে যাবে। দেখুন নাড়তে নাড়তে কী সুন্দর একটা কালার এসে গেছে। যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন তাদেরকে রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন কি সুন্দর একটা রঙ এসেছে, দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে। রাত্রে ডিনারে এরকম একটা রেসিপি থাকলে আর কি চাই, কোনো সবজিরই দরকার হবে না, এটা দিয়েই ডিনার করে ফেলতে পারবেন। বরঞ্চ বলবো যে এক্সট্রা কিছু রুটিও খেয়ে নেবেন, এত সুন্দর একটা রেসিপি, কি সুন্দর দেখতে লাগছে। আর খরচটাতে বুঝতেই পারছেন, স্রেফ আলু, আর কোনো এক্সট্রা খরচ নেই। বন্ধুরা, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই এই আলুর রেসিপিটা আপনারা বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। সকলে ভালো থাকুন এই কামনাই করি।